কথা বলবো, সকলেই মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা এই হাদিসটি সকলেই জানেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকলে জানেন না? এই হাদিসটার অর্থ এবং মানে এত সুন্দর, এত দারুণ কথা বলা হয়েছে এই হাদিসে, যে কথা সংগ্রহ করে লিখলেও এই কথার মূল্য হবে। এত মূল্য, এত দামি এই একটি হাদিসের কথার উপরে এখানে বলা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। আর আমরা কিন্তু আমার এই বড় ফরজের হুকুমটাকে মেনে নিয়েছি না? কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমি কথা বলতে পারবো না। আল্লাহ তাআলার এই বড় হুকুমটাকে আমরা মেনে নিয়েছি, বরণ করে নিয়েছি। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে নেয়। ওয়াজ, তাফসীর, যাই কিছু বলেন না কেন, মাহফিল, এটা দুইটা কথা। ওয়াজ হচ্ছে দুইটা কথা শেষ। একটা কথা কি? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবে না, আর যেটা করতে বলেছেন সেটা ছাড়বো না। ঠিক আছে তো? আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা আমাদের করতেই হবে, আর যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, আপনি আমি আজ মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের ভিতরে একটা আদর্শ রয়েছে, একটা নৈতিকতা রয়েছে, একটা হৃদয় রয়েছে ফুলের মতো। এই হৃদয়ে শুধুমাত্র কোরআনকে আমরা গেঁথে রেখেছি, আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করার মাধ্যম দিয়ে মাদ্রাসায় পড়ছি। আমাদের উস্তাদগণ আমাদেরকে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত করছে, যে শিক্ষা কোনো শিক্ষককে জুতা মারতে শেখায় না। চিল্লায় বলুন ঠিক কিনা? কলেজ ভার্সিটি দেখেছি ছাত্র শিক্ষককে জুতা পিটা করেছে কিনা? শিক্ষকের কাছে চাকরি লাঞ্ছিত হয়েছে। কিন্তু আমার আল্লাহর ঘর কোরআনের শিক্ষা যে করতে আসে, আল্লাহর ঘর এই জান্নাতে যে আসে, সে কখনো উস্তাদের গায়ে জুতা দেবে তার দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। কারণ তার ভিতরে আল্লাহ তারা এমন ভয় বসিয়ে দেন, তার দিলের ভিতরে এমন ভালোবাসা সৃষ্টি করে দেন, এমন মহব্বত সৃষ্টি করে দেন, এমন বাধ্যবাধকতা সৃষ্টি করে দেন আমার আল্লাহ তাআলা, যে উস্তাদের দিকে তাকালে নিজেকে লজ্জাবোধ মনে হয়, নিজের কাছেই খারাপ লাগে। আরেকটা জিনিস দেখুন, আজ আপনার সব থেকে মূল্যবান, সব থেকে দামি, কারণ আপনার তালবে ইলম মানুষ ছাত্র। প্রিয় মুসলমান, কত মানুষ একটু দুনিয়ার ডিগ্রির জন্য স্কুল, কলেজ, ভার্সিটি কোনো জায়গা বাদ দেয় নাই, কিন্তু সেই ছেলেটা মানুষ হতে পারে নাই। আপনারা দেখেছেন না? অনেক মানুষ রয়েছে, অনেক যুবক রয়েছে এই সমাজে, যে নিজের পিতাকে মারে, মাকে মারে, গালিগালাজ করে, স্ত্রীকে দেখতে পারে না, অথচ সে পরের স্ত্রীকে খুব পছন্দ করে, পরের মেয়েকে অনেক ভালোবাসে, পরের সন্তানকে খুব কেয়ার করে, অথচ নিজের ঘরে এমন অবস্থা করে রেখেছে। এই অবস্থার জন্য তার বাবা মাই নাই। কেন বললাম তার বাবা মা নাই? তার কয়েকটি কথা বলে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন, আজকালকার যুবকেরা প্যান্ট করে রাস্তায় ঘুরে, আবার হাতও বেরিয়ে থাকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, মাদ্রাসার ছেলেরা কাপড় পরে, পায়জামা পরে, কবিরা গুনাহ যাতে না হয়। আবার কোনো মানুষ যদি কোনো মানুষ সফর দেখে ফেলে, সেই মানুষের তো কবিরা গুনাহ হবেই। যেই কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট মুসলমান। কিন্তু তুমি আমি আজ নিজের সন্তানকে সিরা ফাটা প্যান্ট কিনে দেই, এমন টাইট ফিটিং জামা বানিয়ে দেই, নিজের মেয়েকে যা দেখলে ঈমান হারা হয়ে যায়। শত শত যুবক, হাজার হাজার যুবক তারা জাহান্নামী হয়ে যায়। কিন্তু একটা জিনিস দেখবেন, মাদ্রাসার সাথে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা, তার মাথার চুল দেখা যায় না। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা হিজাব পরে মাদ্রাসা আসে, এই মাদ্রাসার শিক্ষা
শিখতে শিখতে জানোয়ার হয় কোনো মানুষ, আবার শিখতে শিখতে মানুষ হয়। আমরা কিন্তু সকলে মানুষ নয়, এর ভিতরে জনসংখ্যা বেশি। মানুষ কাকে বলে? যেই মানুষটি কোরআন দ্বারা নিজেকে রাখালো, আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা নিজেকে সজ্জিত করলো, সেই মানুষটাই প্রকৃত মানুষ। আর যেই মানুষটা সারা জীবন চেষ্টা করলো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য, সেই মানুষ। এই যে আপনারা চেষ্টা করতেছেন, রাত 3টার সময় উঠে আমার ভাইরা যখন কোরআন পড়ে, আমার আল্লাহ তখন হাসে। প্রিয় মুসলমান, আজ একটা মূল্যবান কথা বলে যায়, একটা দামি কথা শুনে যান। আল্লাহ তাআলা কখন হাসেন তার বান্দাকে থেকে আপনারা জানেন কি? জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনই হাসেন তার বান্দাকে দেখে খুশি হয়ে হাসেন যখন গভীর রাতে কোন মানুষ আল্লাহর কাছে কোন হাজত জানায়, কোন কিছু জানায় যে আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন, আল্লাহ ওই আরামের বিছানা ছেড়ে পাশে থাকা ছেলে সন্তান স্ত্রীকে ছেড়ে যখন উঠেছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কাছে একাকিত্ব সাহায্য চায়, তখন আমার আল্লাহ তাআলা হাসেন। ওই বান্দার দিকে তাকায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত মানুষ সেই সময় রাতে ঘুমিয়ে থাকে, অথচ এমনও মানুষ আছে, এমন আল্লাহর ওলি আছে, এমনও বান্দা আছে আল্লাহ তাআলা, যেই বান্দা আল্লাহর সাক্ষাতে চলে যায়, রাত 3টা বাজলে দেখা যায়, রাত 9টা বাজলে শোনা যায় কান্নার আওয়াজ, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু, এতটা মায়াময়, যদি কোনো মানুষের চুল দাড়ি পেকে যায়, সেই মানুষটি যদি আমার আল্লাহর কাছে দুখানা হাত তোলে, আমার আল্লাহ তাআলা তার দুখানাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। ভাই, অনেকে বলেন যে ভাই আমি তো দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয়েছে আপনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা আজ পর্যন্ত আপনি যতগুলো নেক দোয়া করেছেন, প্রত্যেকটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিভাবে কবুল হয়েছে? এই যে দোয়াগুলো আপনি করেছেন, এর বদলাত হয়তো আপনি দুনিয়াতে পাবেন, না হলে ওপারে গিয়ে পাবেন, অবশ্যই পাবেন। যদি কোনো মানুষ দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াকে ঝুলন্ত অবস্থায় থাকে না, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, কোন অসুস্থ মানুষ যদি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে, মানুষ আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি দয়ার মায়া করে আমাকে ক্ষমা করে দেন, সেই অসুস্থ মানুষের দোয়া কবুল হতে দেরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে যায়, এখানে অনেক গার্ডিয়ানরা এসেছেন, অনেক গার্ডিয়ান আমাদের মাহফিল শুনছেন, অনেক মা বোনরাও শুনছে। একটা কথা বলে যায়, আপনার আদরের সন্তানটা আপনার কয়েকটি কথার কারণে কুলাঙ্গার হয়ে যায়। মা, বিশেষ করে মায়েদের কিছু কথার কারণে কথায় কথায় বলে আল্লাহর চোখে দেখে না, বলে না, বলে না, বলে এই ছেলেটা আপনার চোখে দেখে না, আল্লাহ আমারই দিছে, ও মরে না কেন, ও গাড়ির তলে পড়ে না কেন? এই যে কথাগুলো বলেন না, আপনি আপনার পায়ে ধরি, হাত দুখানা ধরে বলি না, আপনি এই ধরনের কথা আপনার সন্তানকে বললেন না। একটা কথা মনে রাখবেন, আপনার সঙ্গে আর আল্লাহর আরশের সঙ্গে সরাসরি একটা কানেকশন রয়েছে। আপনি যদি এমনি বলে কবুল হয়ে যান, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কথা খুব দামি হবে, মায়ের মুখ থেকে যে কথা বেরোবে সেটাকে বিচার করে বের করতে হবে। এই জন্য কথায় কথায় বলা যাবে না তুই গাড়ির তলে পড়বি, তুই যাদের বাড়িটা ফিরিস, করতে পারিস না, আল্লাহ কি চোখে দেখে না? নাউযুবিল্লাহ, আল্লাহ চোখে দেখে না? আল্লাহ সমস্ত তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা তার নিজের দৃষ্টির ভিতর রাখেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কথা বলা যাবে না, আল্লাহ
তলে জমিনে আসমানে পাথর করে যেখানেই বলেন না কেন আল্লাহ তার সামর্থ্য থাকায় দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। চিল্লা বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সব চাইতে বড়, এজন্য খুবই সতর্ক হয়ে কথা বলতে হবে। মা বোনদেরকে খুব খেয়াল করতে হবে, বিশেষ করে মা বোনরা আপনারা এই ধরনের কথাগুলো বেশি বলেন। একজন বাবা খুব সহজে কথা বলেন না, কারণ বাবা সারাদিন পরিশ্রম করতে থাকে বাইরে, তাদের রুজি রুটির কিভাবে ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকের সন্ধানে ফজরের নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, তারা এত সময় পায় না সন্তানের সঙ্গে এত কথা বলে। কিন্তু এই মা একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এজন্য আমার মা বোনেরা এই ধরনের কথা কখনো বলবেন না। অনেক মা আবার বলে আমি মরি না কেন, এই কথা বলো কবিরা গুনাহ। হ্যাঁ মা, তুমি আজ শুনে নাও, তুমি যে কখন যাবে আর কখন আসবে এটা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে। তুমি জান্নাতি না জাহান্নামী সেটাও ঠিক করে রেখেছেন, কিন্তু একটা অপশন রয়েছে, একটা মাধ্যম রয়েছে। তুমি যত আমল করো, যত নামাজ পড়ো, যত পর্দা করো, যাই কিছু করো না কেন, তুমি যদি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া না করো আর চোখের পানি না ফেলে, তাহলে তোমার সারা জীবনের ইবাদত বন্দেগীতে কোনো কাজ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দোয়া হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। এরকমও আছে, এমনও মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে সেদিন আল্লাহকে কথা দিয়েছিলেন হুকা যে আল্লাহ কবুল বললাম আপনাকে, আমরা কবুল বললাম, আমরা আপনি যে আমাদের রব আপনাকে আমরা মেনে নিলাম। এর ভিতর থেকে অনেক মানুষকে সিলেক্ট করে দিয়েছে জান্নাতি, কিন্তু একটা অপশন আবার দিয়ে দিয়েছে। আচ্ছা ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম থেকে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে না? প্রত্যেক দিন মুসলমান হচ্ছে। আরেকটা কথা বলে যাই, প্রতিদিন প্রতি বছর প্রতি মাসে প্রায় 5,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু এমন শোনা যায় না প্রতি বছরে প্রতি মাসে মানুষ 5 জন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে। শোনা যায় নাকি? খুবই একটা ব্যাপার, এরকম শোনা যায় না। কিন্তু দেখেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। আরেকটা কথা বলি, সারা পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য আযান বন্ধ থাকে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জরিপ। এখন আমার এখানে আযান হচ্ছে না, কিন্তু করোনা প্রদেশে আযান হচ্ছে। 24 ঘন্টা আল্লাহর আযান চলতে থাকে। আরেকবারে বলেন সুবহানাল্লাহ। এবং প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে। জনসংখ্যা জরিপ বলছে, বিশ্ব জরিপাররা বলছে, বিশ্ব নিয়ে যারা গবেষণা করে, যারা বিশ্লেষণ করে, বিশ্লেষকরা বলছে 2050 সালের ভিতরে মুসলিম উম্মাহ সারা বিশ্বকে টপকিয়ে 1 নম্বর অবস্থান চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে এমন পরিমাণ মুসলমান বাড়ছে। আর একটা কথা মনে রাখবেন, একটা মুসলমান একটা মিসাইলের সমান। মিসাইল বোঝেন? যেই মিসাইল এত শক্তিশালী হয়ে থাকে, যদি এই মাদ্রাসার উপরে একটা পড়ে, এই মাদ্রাসার উপর চিহ্ন থাকবে না, একটা রডের চিহ্ন পাওয়া যাবে না। প্রিয় ভাই, একটা মুমিন, একটা খাঁটি ইমানদার মুসলমান 100 জন কবরের সমান শক্তি রাখে তার শরীরে। কারণ আল্লাহু আকবার বলতে সারা বিশ্বকে কল্পিত করে দেওয়ার ক্ষমতা রাখে। ইমাম মাহদী যখন আসবে তখন মানুষ নিত্য অস্ত্র ব্যবহার করবে। বিশেষ করে মুসলমানরা যখন জায়গার পরে জায়গা, এলাকার পরে এলাকা, বিভিন্ন শহরের পর শহর যখন আল্লাহু আকবার বলতে মুসলমানরা পুরো বিশ্বকে জয় করে ফেলবে, তখন দাজ্জাল বলবে আর তো বসে থেকে গেল না। কি বলবে? আর বসে থেকে গেল না। তখন দাজ্জালের একটি দিন প্রথম একদিন সমান হবে 1 বছরের ন্যায়। প্রথম একদিন 1 বছরের ন্যায়, পরের একদিন, মানে এইভাবে প্রথম 4 মোট 3 যে কদিন থাকবে সেই কদিনের ভিতরে 1 মাসের কথা বলা হয়েছে। এর ভিতরে কম বেশি মতভেদ রয়েছে। তো সেখানে 1 বছর যদি হয় তাহলে প্রথম সপ্তাহ হবে 1 বছরের সমান, পরের সপ্তাহ হবে
15 দিনের সমান, পরের সপ্তাহ হবে 1 সপ্তাহ সমান, মানে এইভাবে দিনটা খুবই দীর্ঘ হবে। তখন সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূল, তখন আমরা নামাজ কিভাবে পড়ব? তখন আল্লাহ রাসূল বলেন, অবশ্যই তোমাদের ওয়াক্তের হিসাব রাখতে হবে, ওয়াক্তের হিসাব রাখতে হবে, তাহলে তোমরা নামাজ ঠিক মতো আদায় করতে পারবে। আরেকটা কথা মনে রাখবে, কোন মুমিন মুসলমান যদি দাজ্জালকে দেখে, তার কপালে কাফারা স্পষ্ট দেখতে পারবেন সে কাফের। দাজ্জাল হবে এক চোখা, খাট বেড়ে জুতের খাটো হবে, চুলগুলা হবে টুকরা টুকরা, এবং তার একটি চোখ থাকবে খোলা। প্রত্যেক মুমিন মুসলমান তাকে দেখা মাত্রই চিনতে পারবে, সে বলবে তোকে জান্নাত দিয়ে দেবো, আমাকে আল্লাহ বলে। এমন বোকা মানুষ থাকবে, বিশেষ করে মহিলাদের আজ বলে যায়, মা বোনা আমার পর্দা রয়েছে, এই মা বোনদেরকে বলে যায়, দাজ্জালের ফিতনা যখন শুরু হবে তখন মা বোনদেরকে মুমিন ইমানদাররা রশি দিয়ে বেঁধে রাখবে, খাটের সঙ্গে ঘরের পিলারের সঙ্গে বেঁধে রাখবে। তার একটাই কারণ, ওই দাজ্জাল ওই অভাবের সময়, অভাবের সময় সবাইকে বলতে যাবে আল্লাহ বলে স্বীকার করবে, তাদেরকে আমি ধান সম্পদার এমন প্রাচুর্য দিয়ে যাব, সে সারা জীবন খেয়ে শেষ করতে পারবে না। আসলেই দাজ্জাল দিতে পারবে, এই ক্ষমতা দাজ্জালকে আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ এই দাজ্জালকে সৃষ্টি করেছেন সেই জামানার মুমিনদেরকে পরীক্ষা করার জন্য, সেই জামানার মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। আপনি যেমন কাজ না করলে ঘরে খাবার আসে না, ঠিক তেমনি ভাবে পরিশ্রম না করলে, দিনের পথ না থাকলে আপনি জান্নাত পাবেন না। কথাটা মনে রাখবেন প্রিয় ভাই, জান্নাত কিন্তু খুব সহজ জিনিস নয়। জান্নাত যেমন সহজ ঠিক তেমনি কঠিন। একটা কথা, আপনি জাহান্নামী হতে পারেন, একটা কবিরা গুনাহ যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আবার একটি নেকি যথেষ্ট আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কারণ নেকি দেখে কাউকে জান্নাত দেবেন না, দেখবেন তার আমল কি ছিল, তার আমাদের তাকওয়া ছিল কিনা, ভয় ছিল কিনা। আল্লাহ তাকে দয়া করে, সে যতই পাপ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ কোনো বান্দার হক ফাঁকি যেন একটা কথা বলে যায়, তাকে আল্লাহ জান্নাতে দিল। কিন্তু মনে করেন যে আমি আপনাকে হত্যা করেছি, এখন আমিও যুদ্ধে যে শহীদ হয়ে গেছি, আমি তখন কাফের ছিলাম বা বেদিন ছিলাম, বেহুশ ছিলাম, দিনের প্রতি জ্ঞান ছিল না, গাফেল ছিলাম, ওই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহ যে আমি যে যাকে হত্যা করেছি রক্তের ঋণ পরিশোধ করতে পারি, অথবা তার শাস্তি যেন আমি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, এই মনোবাসনা নিয়ে যদি কোনো মানুষ চেষ্টায় থাকে, আর সে যদি অবাক করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় অথবা সেই মানুষটি জান্নাতে চিল্লায় বলে সুবহানাল্লাহ। কারণ একটাই, তার মনে একটাই তামান্না ছিল, একটাই তামান্না ছিল, আল্লাহ আমি ফিরে আসবো, আমি তওবা করলাম, সাজদা ইস্তেগফার করলাম, জীবনে যে সমস্ত পাপ করেছি আল্লাহ, আমি তার জন্য লজ্জিত, জীবনে পা বাড়াবো না। এই উদ্দেশ্যে যখন কোনো মানুষ তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা আমার সেই মানুষ তখন মারা যায়, তার জাহান্নামের থেকে তার জান্নাতগামী কাছে দেবে। আরেকটা কথা বললাম যে আমি তখন হত্যা করেছি বা আপনার 20 লক্ষ টাকা মেরে চলে গেছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমার ভালো ঠিক আসলে আল্লাহর ভয় যখন আমার দিনের ভিতরে প্রবেশ করেছে, তখন আমার তামান্না ছিল যে ভাই 20 লাখ টাকা দিয়ে দেবো, ওই ভাইকে হত্যা করেছি, ভাইয়ের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবো। মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু রক্তের মূল্য দিতে হয়। ইসলামে একটি নিয়ম রয়েছে, যদি আমার এই চেষ্টা থাকে আর আমি মারা যায়, তখন আপনি বললেন যে ভাই আপনার তো আমার হক নষ্ট করলো, আমার হত্যার বিচার আল্লাহ করলো না, ওই লোকটাকে আল্লাহ জান্নাতে করে দিল। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ব্যক্তিত্ব, আল্লাহর উপরে কারণ ক্ষমতা নাই, আপনাকে আল্লাহ ঠকাবে না। এমন হতে পারে যে আপনি কিন্তু জাহান্নামে হতে পারতেন, পারতেন কিনা? আপনি বড় পাপী হয়েছে, বড় পাপী মারা গেছে, ওই যে মানুষ আপনাকে হত্যা করলো, ওই
ওই হত্যার কারণে আপনি জান্নাতে চলে গেলেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ হিসাব দিল না। আর একটা কথা মনে রাখবেন, কোন মুমিন যদি মারা যায়, প্রত্যেকটা মুমিনের একটি কামনা থাকে, কি জানেন? যে আল্লাহ নিজের বুকে তাদের রক্তকে রাজপথে আল্লাহর বুকে ঢেলে দিব। এই তামান্না যে মুমিনের থাকে, সকাল বিকাল যার জীবনে, যার মনে জিহাদের চিন্তা ভাবনা থাকে, সেই মানুষ অবশ্যই মরে গেলে শাহাদাতের তামান্না চিন্তা বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? এই যে আমরা কোরআন শিখি না, এখানে অনেক মুরব্বী আছেন আপনারা যারা কোরআন পারেন কিন্তু চেষ্টা করেন। আর অনুশোচনা জানলাম আমার জীবন বয়সটা পার হয়ে গেছে, আল্লাহ আমি তখন কিছু করলাম না, আজকে আমি ফিরে এসেছি খোদা, আমার খুব ইচ্ছা আমি একটু কোরআন শিখব। এই যে আপনি যদি এই ইচ্ছাটা করে আপনি মারা যান, আল্লাহর কসম করে বলে মুসলমান, আপনার আমল নামায় পুরো কোরআন শিক্ষার সওয়াব যদি থাকবে, আপনি কবরে যাওয়ার পরে চিন্তা করেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন বিগত হয়ে যায়, তখন সেই মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু তার কিছু ভালো কাজ থেকে যায়। আপনারা মসজিদ মাদ্রাসা দান করেন না? আমাদের মাদ্রাসায় কিন্তু আপনারা অনেকে এই মাদ্রাসা করার সময় অনেক দূরে করেছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যতদিন থাকবে, যত হবে যে এই মাদ্রাসা থেকে বের হবে, যত হবে যে মাদ্রাসার ছাত্র একটি আলিফ অক্ষর শিখে এখান থেকে বের হয়ে যাবে, ওই ছাত্রদের জীবনে কি হবে তাকে আল্লাহর কসম মুসলমান, তোমার আমল নামা হজের সওয়াব যাবে। কাল আল্লাহ তাআলা যখন তোমার আমল নামা তোমার হাতে দিবে, তখন তুমি বলবে আল্লাহ আমি তো জীবনে হজ করি নাই, আমার কত টাকা ছিল না, আল্লাহ আমি তো মসজিদ করি নাই, আল্লাহ আমি তো মাদ্রাসার শিক্ষক ছিলাম না, আল্লাহ তুমি কেন এত কোরআন শিখানো সব আমার আমল নামায় দিয়েছে, তোমার নিশ্চয় ভুল হচ্ছে। তখন আল্লাহ হাসবেন, বলবে হে আমার প্রিয় বান্দা, তুমি যে আমার আল্লাহর ঘর মসজিদে আর আমার কোরআন শিক্ষার ময়দান মসজিদ, আমার জান্নাত খানায় তুমি 10 টাকা দান করেছিলে, এই দানের বিনিময়ে আমি তোমাকে এই হজের সওয়াব দিয়েছি। কারণ এই মাদ্রাসার একটি ছাত্র যে আলিফ অক্ষর শিখেছিলেন বা সূরা ফাতিহা শিখেছিলেন, ওই ছাত্র আবার অন্য মাদ্রাসায় গিয়ে ভালো হাফেজ হয়েছে, কিন্তু সূরা ফাতিহার শিক্ষাটা এই মাদ্রাসা থেকে নিয়েছে, সে আবার আর এক মাদ্রাসায় সূরা ফাতিহার অন্য বাচ্চাদেরকে শিখাচ্ছেন। ওই উস্তাদ আবার হজে গিয়েছিলেন, সেই হজের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়েছি, আমি বান্দা নষ্ট করি না। তখন সে অবাক হয়ে যাবে, সে বলবে আল্লাহ যদি আমি আগে জানতাম তাহলে তো ফজিলত আল্লাহ, তাহলে জীবনের সমস্ত কিছু মাদ্রাসায় খানায় মসজিদে দান করতাম। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে, দান করতে হবে, দান করে দেখবেন আপনার দিল ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়। আপনার যদি বেশি পেরেশান থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের উপরে কুরবান করবেন, তারপরে একটা এতিমখানা, একটি মসজিদে 10-20 টাকা দান করবেন, অথবা একটি এতিমের মাথায় হাত বুলিয়ে তাকে কিছু খাবার কিনে দেবেন, অথবা পোশাক কিনে দেবেন। দেখবেন যে আপনার দিন এত ভালো হয়ে গেছে, এত সুন্দর হয়ে গেছে, এত ফ্রেশ হয়ে গেছে, তখন আপনারা কল্পনা করেন নাই। এজন্য তার জাকাতের হাত বাড়াতে হবে, মুসলমান ইবাদত করতে হবে। আর সব থেকে বড় সাদকা হচ্ছে, আমার কাছ থেকে আজকে শুনে যান, আর 2 মিনিট কথা বলবো, নামাজের সময় হয়ে যাচ্ছে। সব থেকে বড় সাদকা হচ্ছে, যদি কোনো বোন, যদি কোনো মেয়ে ডিভোর্স হয়ে তার বাড়িতে আসে, তাকে যদি বোঝা না মনে করে তার যদি ভরণ পোষণ করে, সেই মেয়েকে যদি পুনরায় বিয়ে দেয়, সেই মেয়েকে যদি পুনরায় বিয়ে দেয়, এর থেকে বড় সরকার কোনো কিছু হতে পারে না মুসলমান। আজকের সমাজে দেখা যায় বোনকে বোঝা মনে করে বের করে দেয়, বোন পুকুরে আমাদের চলে যায়, ওই গুনাহ তোমার আমল নামে যাবে, মনে রাখবা। যতই বড় বাবা হও, যতই বড় ভাই হও, সার বাবা নষ্ট করবে না। তারা বলে প্রত্যেক মুসলমান
মুসলমানের উপর